জয় নিতাই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ শুরু করছি নবম অধ্যায় 28 নম্বর শ্লোক থেকে। সুবাসু তৎফলেবং মোক্ষসে কর্মবর্ধনং সন্ন্যাস যোগযুক্ত আত্মানং বিদ্মত্ত মামুপৈষ্যসি। এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। বলছে, যিনি গুরুদেবের নির্দেশ কৃষ্ণ ভাবাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয় এবং পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে: অনাসক্তস্য বিষয়ানাং যথার্থমুপযুঞ্জত নিবর্ধনং কৃষ্ণ সম্বন্ধেন যুক্তং বৈরাগ্যমুচ্যতে। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমার এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমাদের কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্ররূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তারপরে অনুশীলনকারী ক্রমশ পারমার্থিক উপলব্ধি উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে যিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন মামুপৈষ্যসি, সে আমার কাছে চলে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের হয়। এখানে বিশেষ করে বলা হয়েছে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নতি হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারে। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষই জন্যই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করে বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়। প্রকৃতপক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকর্ম বুঝতে পারেন না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিগ্রহ না বুঝায়। চৈতন্য চরিতামৃত মধ্য 23 ও 39 এইভাবেই যে মানুষের ভগবানের সেবায় নিযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্য মগ্ন থাকেন তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতোভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে সুনিশ্চিত। তিনিও শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত। হরে কৃষ্ণ, জয় নিতাই। রাধে 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 রাধে।